এই সমাজ তো আগে এমন ছিল না, কেন এমন হলো? আমাদের জন্যই তো হলো এটা। কে বা দায়ী এটার জন্য? কাকে এক্সকিউজ দিবেন আপনারা? এটার জন্য আপনারাই দায়ী এবং আমরাই দায়ী এটার জন্য। এটার দ্বারা আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি, কিন্তু আমরা এটা রিয়েলাইজ করতে পারি না। এটা আমরা থিঙ্কিংয়ের মধ্যে আনি না যে আসলে আমরা যে ক্ষতির সম্মুখীন হচ্ছি এবং যেটার সলিউশন চাচ্ছি, বাট ওই সলিউশনের জন্য আমরা যে নিজেদেরকে উদ্বুদ্ধ হতে হবে, বাট যেই জিনিসগুলো ছাড়লে এই সলিউশনগুলো আসবে, বাট এটাতে আমরা অভ্যস্ত হতে পারছি না। এই সমাজ কখনো এমন ছিল না। কখনো একটা মেয়েকে দেখে কুদৃষ্টি একজন পোষণ করবে এমন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না সে মক্কার জামিনে, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে প্রতিষ্ঠা করলেন। কত বা কিলোমিটার পর্যন্ত একটা মেয়ে তার গহনা এবং তার সতীত্ব নিয়ে যাবে, তার দিকে একজন খারাপ দৃষ্টিতে তাকানোর মতো সাহস পর্যন্ত পাবে না। সুবহানাল্লাহ, কি জামানা ছেড়ে আসছি আমরা! কতই না আপন করে নিয়েছি আমরা এগুলোকে, জেনা ব্যভিচার, এগুলোকে কতই না আপন করে নিয়েছি। আমরা যদি এর পরেও নীরবতা পোষণ করে সব দেখতে থাকি, কালকে আমাদের সাথে সব হবে, কালকে আমাদের মা বোনদের সাথে সব হবে। সতর্ক হন হে ভাই, হে বোন, আপনারা সতর্ক হন। অচিরেই জানতে পারবেন, কিয়ামত সামনে, বেশি দূরে নয়। আল্লাহ কোরআনে বলছে যে অচিরেই জানতে পারবা তোমরা। অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন খুব সন্নিকটে বলছেন যে কিয়ামত বেশি দূরে নয়, খুব সন্নিকটে। অচিরেই জানতে পারবা, খুব দ্রুতই জানতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কয়েক জায়গায় বলছে এটা।